মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস মিট করে জানিয়েছেন বিজ্ঞপ্তি প্রকাশের কথা। চাকরিহারা আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের তরফে তাদের প্রতিক্রিয়াও জানানো হয়েছে। তারা পরীক্ষায় বসতে চান না। আরো জটিল হয়ে উঠল পরিস্থিতি। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায় এর অজুহাতে যে কাজটা কাল করলেন, অর্থাৎ নতুন করে বিজ্ঞপ্তি দিলেন, সে বিজ্ঞপ্তি দিয়ে আসলে যেটা করলেন, যারা দুর্নীতিগ্রস্ত, যারা র্যাঙ্ক জাম করে আউট অফ প্যানেল পরীক্ষা না দিয়ে অথবা মার্কস ওয়ে মার্কশিট বিকৃত করে নিজেদের নম্বর বাড়িয়ে যারা চাকরি পেয়েছেন, সেই অযোগ্য চাকরি প্রার্থীদের যে আড়াল করার চেষ্টা করা তিনি করছিলেন, সেই কাজটাই সুপ্রিম কোর্টের রায়ের নাম করে সেটাই করলেন। যে কাজটা করা দরকার ছিল অনেক আগে থেকেই, অর্থাৎ তাদের যোগ্য অযোগ্য পৃথক করা, যে করার সুযোগ ছিল সে কাজটা তারা করলেন না। এবং বারবার কোর্টে চাওয়া সত্ত্বেও এই কাজটা তিনি করেন না, করার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য যারা বিরোধিতা করছেন তাদের ঘাড়ে এটা চাপিয়েছেন, এটা আমরা জানি। কিন্তু গতকাল যেটা করলেন সেটা হচ্ছে যে বিজ্ঞপ্তি দিলেন। বিজ্ঞপ্তি দিয়ে তিনি 26,000-এর বদলে প্রায় 40,000 ভ্যাকেন্সির কথা বললেন। কিন্তু এর মধ্য দিয়ে যারা যোগ্যতার বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু তাদের একটা বয়সে ছাড় দিয়েছেন, এটা আমি দেখলাম। কিন্তু এতদিন পরে তারা আবার নতুন করে পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে তারা চাকরিতে ঢুকবে, এটা কি সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব নয়। কোনো চাকরি প্রার্থী এটা করতে পারে না, মানে এটা চাইতে পারে না। এবং দ্বিতীয়ত দেখুন, এই যে একসঙ্গে আরো কিছু পদ সৃষ্টি করে দেয়া হলো এবং যার মধ্যে দিয়ে সবাইকে এপ্লাই করার ব্যবস্থা করে দেয়া হলো। এই যে সবাইকে এপ্লাই করার ব্যবস্থা করে দেয়া হলো মানে হচ্ছে যে এর আরেকটা মানে, এক হচ্ছে একেবারে ফ্রেশ কিছু ক্যান্ডিডেট তারা এপ্লাই করতে পারবে। আবার আমি জানি না যাদেরকে অযোগ্য বলা হয়েছে, যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে তারা আর এই অ্যাপ্লিকেশন করতে পারবে না, দরখাস্ত করতে পারবে না। নতুন যে 14,000 বাড়লো, সেই 14,000 এর নাম করে এদেরকে আবার দরখাস্ত করার সুযোগ করে দেয়া হলো কিনা, এই কিন্তু আমি বুঝতে পারছি। এবং এটা যদি হয় তাহলে দুর্নীতিগ্রস্তদের আড়াল করা শুধু নয়, তাদেরকে আবার চাকরির ব্যবস্থা করার, চাকরিতে এপ্লাই করা এবং তার মধ্য দিয়ে আবার চাকরিতে ঢোকার ব্যবস্থা তারা করতে। ফলে এই অত্যন্ত অন্যায় কাজ করা হচ্ছে, অত্যন্ত বেআইনি কাজ করা হচ্ছে। এবং যাদের আহ যোগ্যতার বিনিময়ে যারা চাকরি পেলেন, নতুন করে তাদেরকে চাকরিতে পরীক্ষা দেওয়ার কথা বলাটা কোনোভাবেই উচিত নয়। সুপ্রিম কোর্ট ন্যাচারাল জাস্টিসকে অগ্রাহ্য করেছে এবং রাজ্য সরকার তাদেরকে একেবারে খাদের কিনারায় নিয়ে গিয়ে তাদের ছেড়ে ফেলে। মানে তারা ভবিষ্যতে চাকরি পাবেন কিনা এবং এই ফ্রেশ ক্যান্ডিডেটদের সঙ্গে তারা প্রতিযোগিতা করে আবার চাকরি পাবেন কিনা, তাতে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। ফলে রাজ্য সরকার যে কাজটা করলেন, তার আগে বলেছিলেন যে কোনো চাকরি, কোনো শিক্ষকের চাকরি যাবে না। একথা তিনি বলেছিলেন এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে গিয়ে মিটিং করে বলেছেন। কিন্তু যে অবস্থাটা দাঁড়ালো, এই যে যোগ্য শিক্ষক তারা আবার নতুন করে চাকরি পাবেন কিনা, এ ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ। আমরা এটাকে কোনোভাবেই সমর্থন